মতো আমরা কি আনন্দ পাইছি কি পাইছি না? জিকিরের মধ্যে মায়া লাগে, মায়া দিতে হয়, সুর দিতে হয়। কারণ কি, এই জিকিরটা আমরা কার জন্য করলাম? কার জন্য? মালিক যে এমন মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছে ভাইজান, এমনও বাংলাদেশের ফ্যামিলি আছে 5 ওয়াক্ত নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজের দাঁড়াদাঁড়ি নাই, মসজিদ কি জিনিস এটাও বোঝে না, এরকম ফ্যামিলি আছে না নাই? আছে। এখন তারাও আমার মালিকের লালন পালন করতেছে, কৃপণতা করে না। আপনি 2 টাকার পয়সাওয়ালা হইয়া আপনার গরিব দুঃখীরা দিতেছেন না। আপনার সহযোগিতা করতে গেলে আপনার ফেসবুক লাগে, ফেসবুক লাইভ লাগে, মানুষ দেখবে নাঙ্গল কোটের অমুক ব্যক্তি ত্রাণ দিতেছে, কত বড় হাতিম। তাই না না, আমার আল্লাহ এতে খুশি হয় না, খুশি হয় না। দোহায় আল্লাহর, আমার আল্লাহ কয় এমন ভাবে দান করো যাতে ডান হাত তোমার না জানে। এখন তো আমরা সেটা করি না, যার কারণে আমাদের স্বাদ নাই, আমাদের ভিতরে কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আসলে নামাজেরও একটা শুরুত আছে বাজান, আমরা সেই শুরুতে নামাজ আদায় করি না, বিদায় মজা লাগে না। এখন তো কোন রকম বন্ধু বান্ধব যদি নাই না, যদি তারে পড়ায় পরের দিন তারে পাওয়া যায় না। কারণ কি, তার থেকে একটু কঠিন লাগতেছে, ভালো লাগতেছে না। এখন ভালো লাগার দিক যদি তার ভিতর তার সম্বন্ধ যদি বোঝা দেয়, নামাজের আকৃতি আছে, সূরত আছে বাজান। এই নামাজের সূরতের কারণে আপনি যখন কোথাওটা মাটিতে লাগাইবেন, আমার মালিক মাটিতে লাগানোর পূর্বে আপনাকে আল্লাহ কবুল করে ফেলবে। এখন তো সেই নামাজ নাই, নাঙ্গল কোটো নাই, খেলা একটা ধরলে কোন রকম জুমান নামাজ 2 রাকাত পড়িয়া চলে আসে। জালালি সব খারাপ। এখন আমি জানতে চাই, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, কেউ মূর্খ না, ইউটিউব আছে, মেসেঞ্জার আছে, টাচ করলে পাইবেন কিতাব। বাজান রে, এটার কারণ কি? আসলে জুমার নামাজ তো 2 রাকাত না, আপনাদের 2 রাকাত নামাজ পড়ে চলে আসতেছেন। কি জবাব দিবেন? এই মুহূর্তে বারান্দা থেকে যখন আপনি বের হবেন, আপনাদের খেলার দরজায় যাবেন, খেলাধুলার স্থানে যাবেন, সেই গ্যারান্টি তো আপনার নাই। এই মুহূর্তে যদি আপনি মেরা যান, কবে কি জবাব দিবেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোহাই আল্লাহর, একটা নামাজও আপনার ছাড়ার কথা না, ছাড়িয়েন না। আমরা নফল বলে ফেলাই দিই, বাজান রে, নফলে এমন একটা কাজ করে, নফলে অলি বানায়। আপনি তো 5 ওয়াক্ত আইনগুলো আদায় করলেন, নিজের জন্য তো করলেন না। কথা বুঝেন না? এই জন্য কইছে, এই জন্য বলেছে নামাজ আগে ধরো, নামাজ চিনো, নামাজ বুঝো, তাহলে তোমার নামাজের ফায়দা আসবে। আর নাই তো ফায়দা আসবে না। এমন যুবক আছে নামাজ পড়ে না, আপনার কই এসের নামাজ, কই আপনার আসরের নামাজ, কই ফজরের নামাজ নাই, নাই খবর নাই। কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, জোহর করে কাজা এমন তো হতে পারে হাসরে জানাজা। কথা সত্য না মিথ্যা? এই জন্য বাজান চেষ্টা করবেন, বন্ধু আপনি 10,000 টাকা দিছে, 90 পড়িয়া নামাজটা ছাড়িয়েন না। এখন তো নামাজ যখন ছেড়ে দিবেন, আমার আল্লাহ আপনারা কি করে আল্লাহ ভালো জানে। তবে আমার আল্লাহ বলেছে, তুমি যদি নামাজটা কাজা করো, আমি 2,88,00,000 বছর জাহান্নাম দিব। কথা বুঝুন নিয়ে ইরে, কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কেন আমরা নবী করি?
কেন নবীজিকে ভালোবাসি? হো নাঙ্গলকোটের আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, কেন বেলায় জালালে নবীর আশেক? আপনার নবীরে আপনি যেটা মন্দ সেটা করুন, আপনি আমার পাগল বলেন নবীর জন্য, আমার অসুবিধা হবে না, কারণ কি আমি নবীর জন্য পাগল হতে চাই। আপনারা কি পাগল হতে চান কি চান না? ওরা পাগল ছিল ওয়াজ করেনি, যুদ্ধ দিল তার, আমরা পাগল যুদ্ধ চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব। পাগলের রাখছ কেন ধরে বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? ওরা পাগল ছিলেন হামজানা, গোসল দিলেন আসমানে, ফেরেশতাদের জানাজা দিয়া বন্ধ করিলে প্রিয় হাবিব। পাগলের রাখছ কেন দূরে? একটা জবানো বন্ধ রাখবেন না বাবাজিরা আমার, মহাব্বত করে ইয়া রাসূলুল্লাহ। আমরা তো জানি না, চিনি না নবী কেমন দণ্ডে। নবীরে তুই তোমরা মতন মানুষ কস, নবী তো তোর মতন মানুষ না। আমার মধ্যে নবীর মধ্যে অর্থাৎ আসমানে জমিনে পাঠাল নবীর সাথে উম্মতের কোনো সম্পর্ক চিহ্ন নাই। উম্মতের সাথে নবীর কোনো তুলনা সাদৃশ্য করা যাবে না, সাদৃশ্য করলে উম্মত থাকে না। আমার নবী তালাক দিয়ে দেয়, আমার আল্লাহ তালাক দিয়ে দেয়। কারণ কি বাজান রে? আপনি মনে করেন যে আপনি ছবি দর্শক থেকে নামাজ পড়েছেন, বল বল বল। কারণ কি বাজান? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, একজনের কারণে তোমরা নামাজ প্রতিষ্ঠা হয়েছ, একজনের কারণে তোমরা রোজা পাইছ, একজনের কারণে তোমরা সব কিছু পেয়েছ, ডিসিপ্লিন পেয়েছ, পরিবেশ পেয়েছ, রাজনীতি পেয়েছ। ওই রাজনৈতিক দলগুলো আমার নবীর কারণে আসছে। আজকে নবীরে বললে যদি তুমি রাজনীতি করো, এই রাজনীতিকের কোনো মূল্য নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? রাজনীতি করো, ইসলামিক রাজনীতি, যে রাজনীতির মধ্যে উমর করেছে, উসমান করেছে, আলী করেছে বাজার, এই রাজনীতিটা তো আমাদের নাই। আমরা স্বার্থের জন্য অনেক কিছু বলে যেতে পারি। আপনার বাবারে এই জন্য যারা আজকে আমার সোনার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর পরেই মাজার গুণার মধ্যে যারা হাত দিছে, তারা তো হিন্দু না, আপনার আমার মতো মুসলমান। কথা কোন ঠিক? দুঃখ লাগে, এটা বন্ধ মাজার না সঠিক মাজার তুমি তো জানো না। কথা বলেন ঠিক। এই জন্য মাজার গুলাতে কেন তুমি হাত দিছো? কারো বাপের ক্ষমতা নাই আমার সামনে কথা বলার জন্য। কারণ কি? মাজার ওয়ালারা আল্লাহর বন্ধু, তুই তো আল্লাহর বন্ধু হইতে পারস নাই। কথা কোন ঠিক কিনা? মাজার গুলাতে যারা আল্লাহ ওই হকারি রব্বানি দরবেশেরা শিক্ষিত সমাজরা সাজাইয়া আজকে মাটির নিচে তারা আছে। আমরা তো মূল্য দিতে জানি না, মূল্য বুঝতে জানি না। এই জন্য আমাদের এই অখণ্ড, এই অভাব, এই অনাটন, এই অশৃঙ্খলা আপনার সারা বাংলাদেশে নয়, বহির্বিশ্বের মধ্যে মুসলমানের মধ্যে অর্থাৎ মারামারি কাটাকাটি হয়ে গেছে। এগুলো হইতো না। আল্লাহর কসম, মাজারের মধ্যে তুমি জিয়ারত করো, মাজার সিজদার জায়গা না, সিজদার জায়গা হলো আল মসজিদে বাইতুল্লাহ। কথা বলুন ঠিক কি? আমরা মাজারকে জিয়ারতের স্থান জানাইব। কথা বুঝিনি আমরা। এখন মাজার ভাঙিয়ে ফেলছেন, আপনি বড় হয়ে গেছেন। না না না, তুমি মাজার ভাঙছো, জবাব দিবা তোমার বন্ধুদের কাছে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাজার আপনার মাথায় উকুন, ওনার মাথায় উকুন, মাথার উকুনে জ্বালা ঘুম আসে না, এরকম আসে না? তো তাই বলি কি আপনি গলা কাটবেন না, শ্যাম্পু দিবেন। কথা বলেন, উপন্যাসক শ্যাম্পু ব্যবহার করলে চুলগুলা শুষ্ক থাকবে, আপনার ওই যে ময়লা গুলা দূরীভূত হয়ে যাবে, উকুন চলে যাবে রে। আপনি যে মাজার ভাঙতেছেন, এই মাজার ভাঙার উদ্দেশ্য কি আপনি সেটা জানেন না। আপনি এটা বলতে পারতেন যে মাজারের মধ্যে যে অর্থাৎ অবাধ মেলামেশা হয়, সিজদা হয়, এগুলো হবে না, জিয়ারত হবে, ভদ্রতা চলবে, নম্রতা চলবে। তাহলে না আপনি খাঁটি বান্দা। বাজানকে লক্ষ্য করুন, একটা কথা বলার পরে
আমি শেষ করে দিব, যেহেতু এটা ওয়াজের স্থান না, জিকিরের স্থান। জিকির করলে কি হবে এই সম্পর্কে আমি দু চারটি কথা বলতেছি। বাজানদের আমার নবী এমন মহাব্বতের নবী, নবীকে একটু ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে মঙ্গল ঘটের মানুষ উপকার কি হবে বাজানদের? আপনার যখন মৃত্যুবরণ হয়ে যাবে তখন আপনার বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, আপন লোক যাবে না, কেউ পাশে থাকবে না। ওই মরণ বেলায় আজরাইল আপনি দেখবে, দেখা মাত্র আপনার পায়খানা বের হয়ে যায়, প্রস্রাব বের হয়ে যায়, এরকম বান্দা আছে না নাই? অহরহ চিৎকার করে আমার পাশা